আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ এবং পাকিস্তানের বিদায় ঘন্টা বেজে গেল চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। বাংলাদেশ যে বাদ পড়বে এটা অবশ্যম্ভাবী ছিল, এটা আসলে আলোচনার কোনো বিষয় নয়, এটা সবাই ধরেই নিয়েছিল বাংলাদেশ বাদ পড়বেন। তবে এখানে পাকিস্তানের বাদ যাওয়াটা আসলে একটি অপ্রত্যাশিতই বলা চলে, বিশেষ করে নিজেদের চেনা উইকেটে নিজের দেশে এই অবস্থা হবে পাকিস্তানের, সেটা আসলে কোশ্চিন কালেও কেউ হয়তো চিন্তা করে নাই। এই যে গ্রুপটি, সেই গ্রুপটিতে ধরেই নেওয়া হয়েছিল হয়তো ইন্ডিয়া এবং পাকিস্তান কোয়ালিফাই করবেন, বাট সেখানে নিউজিল্যান্ড একটি চমক দেখেছেন। এক্ষেত্রে নিউজিল্যান্ডের যে ক্রিকেট বোর্ড, তাদেরই আসলে কৃতিত্ব দিতে হবে। তারা যে কাজটা করছে সেই কাজটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারতো, বাট করে নাই। সেই কাজটা হলো কি, এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগে তারা এই পাকিস্তানের সাথে সাউথ আফ্রিকা এবং একটা কি করলো, ট্রাইনেশন সিরিজ আয়োজন করলো, যাতে করে চেনা পরিবেশে তারা খাপ খাইয়ে নিতে পারে, এবং সেটাতেই তারা কিন্তু সফল হইলো এবং ফাইনালি তারা পাকিস্তানকে এই টুর্নামেন্ট থেকে বাদ করে দিয়ে তাদের আসনটা নিশ্চিত করলো। তবে আজকের যে খেলাটি হলো সেটা বাংলাদেশ হারবে এটাই ধরে নেওয়া হয়েছিল। তবে যেহেতু বাংলাদেশ এবং পাকিস্তানে এত মানুষজনের দোয়া যে হয়তো বা বাংলাদেশ জিতে যাবে, বাংলাদেশের মানুষের চেয়ে বেশি দোয়া করছিল হয়তো পাকিস্তানের মানুষ যে অন্তত পক্ষে বাংলাদেশ তো বাদ যাবেই, এই ম্যাচটা অন্তত জিতুক বাংলাদেশ। তাহলে কি হবে, তাহলে পাকিস্তানের জন্য সুবিধা হবে, কারণ ধরেই নেওয়া হয়েছে নিউজিল্যান্ড ইংল্যান্ডের সাথে হারবে। তো যদি হারে আর কি, পাকিস্তান হয়তো চিন্তা করছে যে হারবে, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ম্যাচটি তারা যদি রান রেটের বিষয় থাকে, তারা ধুমায় পিটায়, বা বাংলাদেশের ক্ষেত্রে পিটানো খুব সহজ, পিটায়া রান নিয়ে বা এই রান রেটটা বাড়িয়ে তারা কোয়ালিফাই করবে। কিন্তু তাদের আশায় গুড়ে বালি পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুই সহোদর ভ্রাতা, তারা কিন্তু কি হলো, তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আউট হয়ে গেল। নাজমুল হাসান শান্ত, যার কথা আমরা বলছিলাম, বাংলাদেশ দলের ক্যাপ্টেন, তিনি এখন কি বলবেন? এই লজ্জা মাখা মুখ আসলে তিনি কোথায় দেখাবেন? তিনি বেশ কয়েকটি বোল্ড স্টেটমেন্ট দিয়েছিলেন এই চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে। তিনি প্রথমে যেটা বলেন যে আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স হওয়ার লক্ষ্যে যাচ্ছি, মানে আমি এই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, নাম্বার ওয়ান। এরপরে প্রচুর ট্রল হলেন, ট্রলে আবার তিনি কি থাকলেন, অটল থাকলেন যে না, আমরা তো আসলে ভালোর জন্যই বলছি। হ্যাঁ ঠিক আছে, ওটা অ্যাকসেপ্টেবল, ভালোর জন্য বলছেন, হয়তো মনও বলছে, চাঙ্গা রাখার জন্য বলছেন, বাট নিজের কতটুকু গাটস আছে সেটা তো দেখতে হবে, তাই না? যাই হোক, এটা ধরে নিলাম যে ভালোর স্বার্থে বলছে, নিজের জন্য তো বলে নাই। পরবর্তীতে এই ইন্ডিয়া ম্যাচের আগে তাকে বলা হইলো যে আপনারা কি সাকিব আল হাসানকে মিস করবেন কিনা। তিনি মহাদাম্বিকের সাথে মুখের বেঞ্চি কেটে বললেন, সাকিব আল হাসানকে কেন আমরা মিস করব? তাকে মিস করার প্রশ্নই আসে না। আমরা তো অনেক ভালো ব্যাটসম্যান, ভালো বোলার, ভালো অলরাউন্ডার আছে আমাদের, সাকিবকে গোনার টাইম নেই আমাদের। তাহলে হইল কি, সেই নাজমুল হাসানকেও বল করতে হইলো এবারের এই নিউজিল্যান্ডের ম্যাচের সাথে। 1 ওভারে 12 রান দিয়েছেন, বলা চলে যদি 10 ওভার দিতেন সেক্ষেত্রে 1 ওভার যদি 12 রান দিয়ে থাকেন, 10 ওভার বল করলে তিনি 120 রান দিতেন। যাই হোক, তিনি হয়তো মান ইজ্জত বাঁচানোর জন্য এই রিস্কটা নেন নাই। তবে ব্যাটিংয়ে বলছিলাম যে নাজমুল হাসান শান্ত এরকমই হয় যে 50টা ম্যাচ খারাপ খেলে একটা ম্যাচে 50+ স্কোর করবে। প্রিভিয়াস ভিডিওতে আপনারা যারা দেখে না, দেখতে পারেন, সেখানে বলছি হয়তো এই ম্যাচটা সে ভালো করবে এবং এইটা দিয়ে সে আগামী 6 মাস নিজেকে শিওর করে ফেলবে, এবং সেটাই হয়েছে। নাজমুল হাসান শান্তকে নিয়ে আর আসলে আলোচনা হবে না, সে আউট অফ চয়েস হয়ে গেল। অন্তত তার এই যে 73 রানসের একটা ইনিংস, সেটার বদৌলতে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা এই যে এত ডাক ঢোল পিটিয়ে সালাউদ্দিনকে কোচ বানাইলো, বলা হইলো যে সালাউদ্দিন গেলে পুরো কোচিং কাঠামো চেঞ্জ হয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেটের মানে রূপ বদলে যাবে, রাতারাতি চ্যাম্পিয়ন হয়ে যাবে। কই, তার কিছুই কি আমরা দেখতে পেলাম না। অন্তত ব্যাটিংয়ে, বোলিংয়ে কিংবা ফিল্ডিংয়ে কোনোটাই আমরা দেখতে পেলাম না। একেবারে মোরা মেরে, অর্থাৎ অন্তত চ্যাম্পিয়ন হওয়া যায় দলের লক্ষ্য, সেই দলের প্লেয়ারদের যেই ধরনের অ্যাটিটিউড বা যেই ধরনের পারফরমেন্স থাকা উচিত অন্তত মাঠে বা এগ্রেসিভনেসে, সেইটা কিন্তু আমরা দেখতে পাইনি। কারণ কি? কারণ হলো আমাদের এই দলের মেন্টর হচ্ছে নাট্য ইকবাল খান, অর্থাৎ তামিম ইকবাল খান। তিনি কি করলেন, তিনি প্লেয়ারদেরকে বললেন, তোমরা ভালো খেলো না, তোমরা যদি ভালো খেলো তাহলে আমি আর কি বলবো, আমারে ভুইলা যাইয়েন না, আমারে মনে রাখেন, এটা তো আমি বলতে পারবো না। সুতরাং তোমরা খেলার আগের দিন কোক খাও, বার্গার খাও, চাউমিন খাও, এমন খাও যাতে মাঠে যেয়ে তোমরা নড়তে না পারো, আর আমাকে যাতে সবাই মনে করে আমি যাতে সারা জীবন বাংলাদেশের
একমাত্র আইকনিক ব্যাটার হয়ে থাকতে পারি, আমাকে যাতে কেউ না ভুলতে পারে, সেটাই তিনি করলেন। এই নাট্য ইকবাল খানের আসলে দেশপ্রেম নিয়েও একটা কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে তিনি কতটা অসচেতন এবং মূর্খ হলে খেলার আগের দিন রাতে প্লেয়ারদের নিয়ে এই ধরনের খাবারের আয়োজন করতে পারেন। যাই হোক, নাট্য ইকবাল খান সবসময় মিডিয়াকে নিজের দিকে নিতে চায়, সেটা নিতে চাইছিল, বাট বুমেরাং হয়ে গেছে, মানে উল্টো হয়ে গেছে। এটা আসলে অনেকে মানবেন না, বুঝবেন না, জানবেন না, কারণ বাংলাদেশ ক্রিকেটের 80% দর্শক হচ্ছে মূর্খ, তাদের আসলে জ্ঞান নাই, তারা সামনে যেটা দেখে সেটাই বিশেষ করে ধরেন আপনি মাহমুদুল্লাহর কথাই ধরেন, মাহমুদুল্লাহকে 80 থেকে 90% মানুষ পছন্দ করে, সে ধার্মিক এই কারণে, যতটা না পারফরমেন্স তার চেয়ে বেশি সে ধার্মিক এই কারণে। ভাই, ধর্ম এক জিনিস, পারফরমেন্স আর এক জিনিস, তাই না? তো যাই হোক, এটা নিয়ে বললে আসলে অনেক কথা হবে। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আর কি, আর তো শুভকামনা জানানো কি উচিত কিনা, জানাইতে পারি। একটা ম্যাচ আছে, লাভ হবে না, হারবে পাকিস্তানের সাথে, পাকিস্তান হয়তো তক্তা পেটা করবে বাংলাদেশকে। তো যাই হোক, আমরা আশা করবো অন্তত লাস্ট ম্যাচটা জয় করুক, অন্তত আমাদের দুই ভাইরা ভাই যাদের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকে তাহলে হয়তো ওই ম্যাচটাই, সামনে যে একটা ম্যাচ আছে সেই ম্যাচে রিটায়ারমেন্টে যাবেন। তবে যেহেতু তারা যাবেন না, কারণ তাদের বউরা না করছে, কারণ তাদের বউদের একমাত্র কাজ হচ্ছে ফেসবুক স্ট্যাটাস দেয় স্বামীদের পক্ষে আর কি। তো যদি মানে মুশফিক এবং মাহমুদুল্লাহ রিটায়ার করে, তাহলে তাদের বউরও তো বেকার হয়ে যাবে, তারা আসলে কিভাবে পোস্ট দিবে, তাই না? সুতরাং বউদের জন্য হলেও মুশফিক এবং মাহমুদুল্লাহ চরম মাত্রা, মানে 50-60 বছর হওয়ার আগে মনে হয় না অপশন নিবে অন্তত। আর তাদের যেহেতু একটা অন্ধ ফ্যান বেজ আছে বাংলাদেশের বর্তমান যে সিলেক্টেড, তারা যেহেতু ফেসবুক কেন্দ্রিক, অর্থাৎ ফেসবুকে যাদের ফ্যান বেজ বেশি তাদেরকেই নেওয়া হয়, না হলে সমালোচনা হবে, সমালোচনা সহ্য করতে পারবে না। সেই হিসাবে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহমানের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্রেজি ফ্যান আছেন, অর্থাৎ তারা খেলা ম্যাক্সিমাম বোঝে না। তো এই ধরনের লোকগুলো কিন্তু বেশি সমালোচনা করে, মানে কি বলে, অ্যাগ্রেসিভ সমালোচনা করে। সেই জন্য তারা আগামী 3-4 বছর অটো চয়েস, এটা বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা আসলে আর জানানো উচিত কিনা আমি জানি না, তাও জানালাম, যেহেতু পছন্দ করি, খেলা দেখতে ভালোবাসি, এত এত সমালোচনা করি, তারপর খেলার দিন কিন্তু খেলা দেখি আসলে। নাজমুল হাসান শান্তকে আবারও স্যালুট জানাই তার অসাধারণ একটি বোল্ড স্টেটমেন্টের জন্য, যে তিনি সাকিব আল হাসানকে মিস করছেন না এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে। হারুক বা মানে মরুক, ডাজেন্ট ম্যাটার, কথা তো বলতে পারি আমরা মুখে চ্যাম্পিয়ন, আমরা মাঠে চ্যাম্পিয়ন নই। দর্শক, আপনি কি মনে করছেন বাংলাদেশ দলের এই যে নাজুক পারফরমেন্স, এই পারফরমেন্সের মূলে কে দায়ী, সেটা নিয়ে আপনি আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। সাথে পাকিস্তানের যেই অবস্থা, পাকিস্তানে এত বছর পর, 29 বছর পরে তারা একটা টুর্নামেন্ট আয়োজন করলো, সেই টুর্নামেন্টেও তারা আসলে বাদ পড়ে গেল, প্রথম 2টি ম্যাচই পরাজয়ের শিকার হলো। তাদের এই অবস্থার কারণটা কি, সেটাও কমেন্টস করে জানাতে পারেন।